আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি না যেন অমৃত। আপনারা চাইলে এই বিরিয়ানিটি চিকেন দিয়ে রান্না করতে পারেন অথবা গরু বা খাসি মাংস দিয়েও রান্না করতে পারেন। এই বিরিয়ানিটি চাইলে পোলার চাল অথবা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি আলু ছিলে কেটে বড় বড় টুকরো করে নিয়েছি। এখন লবণ দিয়ে আলুটাকে বেশ কিছুটা তেলে ভেজে নিব। আগেই চুলায় আমি হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার জালটা এই পর্যায়ে একদম কমানো আছে। এটা আলুটা সিদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মাংস নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব লেবুর রস 2 ফালি। আমি যেহেতু টক দই ব্যবহার করব না, সেই জন্য লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা দিলে মুরগিতে যেই একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে মেখে নিব। তো এটা মিনিট 10-এর মতো মাখিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। এখানে জয়ত্রী জয়ফল বাটা আছে, হাফ করে নিয়েছি জয়ত্রী জয়ফল বাটা। সাদা এলাচ, কালো এলাচ একটা, তেজপাতা, দারচিনি, গোলমরিচ সবই আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি ম্যারিনেট করে নিব আধা ঘন্টার জন্য। চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে চিকেনের ভিতরে মশলাগুলি গেলে খেতে খুবই মজা লাগবে। এখানে আমি 3 কাপ পোলার চাল নিয়েছি। এটাকে বেশ কয়েকবার ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন একটা হাঁড়িতে আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিচ্ছি। তারপরে একটু চারদিকে ভালো করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। অফ ক্যামেরায় আমি আলুটা বেশ কয়েকবার ঢাকনা তুলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধও হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিব 1 মুঠ কাজু বাদাম কুচি, 1 মুঠ কাঠবাদাম কুচি, 1 মুঠ পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিব 1 মুঠ কিশমিশ, আর দিয়ে দিব আলু বখরা। এইদিকে আমি অন্য হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পোলার চাল সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরা আর এলাচ, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। খুবই সামান্য দিতে হবে। এখন এগুলিকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি বলক ওঠা পর্যন্ত। এইদিকে মাংসের উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। বলক উঠে গিয়েছে। এখন আগে থেকে ভিজিয়ে ঝরে রাখা পোলার চালটা দিয়ে দিয়েছি। এখন
একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাশাপাশি রেখেছি আমি বোঝার সুবিধার্থে। পোলার চালটা আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন উপর থেকে যে এলাচ দুটো দিয়েছিলাম আমি এটা তুলে ফেলে দিব। প্রথম লেয়ারে আমি যে পোলার চালটা দিব এখন এখান থেকে আমি তুলে এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাথে বেশ কিছুটা পানিও উঠে আসছে। ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। এই চালটা কিন্তু আমি 2 থেকে 2.5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন পরবর্তীতে শেষে যেই রাইসের লেয়ারটা দিব এটা আমি 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এটাও আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি। চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে ভালো করে, কারণ এটা আমরা ভাপে রান্না করব। প্রথম লেয়ারে যে চালটা দিয়েছি সেটা তো মাংসের সিদ্ধে ভাপে ভাত হয়ে যাবে, আর শেষের লেয়ারে যেই রাইসটা দিয়েছি এটা তো পুরোপুরি সিদ্ধ করাই, এটা শুধু ভাপে থাকবে। এখন আমি 1 কাপ দুধের ভিতরে বেশ কিছুটা ঘি দিয়ে আর টেস্টিং সল্ট দিয়ে একটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। উপর থেকে একটু জর্দার রং গুলিয়ে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে যাতে বাতাসটা ঢুকতে না পারে, কারণ এটা এখন আমরা ভাপে রান্না করব। তারপর ঢাকনা দিয়ে খুব ভালো করে চেপে ঢেকে দিতে হবে। আমি কিন্তু চুলাটা জ্বালাইনি। এখন চুলাটা জ্বালিয়ে 3 মিনিট হাই হিটে রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা তাওয়া দিয়ে দিব চুলার পরে, দিয়ে আবারও 3 মিনিট হাই হিটে আমি এটাকে রান্না করে নিব। তারপরে একেবারে চুলার জালটা কমিয়ে 30 মিনিটের জন্য ভাপে রান্না করব। ফিরে আসছি 30 মিনিট পর। এবার আমি উপর থেকে ফয়েল পেপারটা 30 মিনিট পরে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটু নেড়ে দেখাচ্ছি রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর পারফেক্ট। আপনারাও বাসায় একবার এরকম করে রান্না করে দেখতে পারেন। মাংসটাও দেখেন মাশাআল্লাহ কতটা নরম আর সফট হয়েছে, নিজে থেকে ঝরে পড়ে যাচ্ছে। এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে ভাপে, দেখতে খুবই লোভনীয় লাগছে। মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ভেতর থেকে। আপনারা বাসায় একবার এইভাবে করে দেখবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। চাইলে গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। কি বলবো, বিরিয়ানি না অমৃত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।